গঙ্গারামপুর মহকুমা আদালতে খুনের দায়ে যাবজ্জীবন সাজা বুনিয়াদপুরের দুই যুবকের 2015 সালের এক খুনের মামলায় সোমবার সাজা ঘোষণা করল বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালত। গত শনিবার খুন করার দায়ে দুই যুবক সুমন সরকার ও পার্বণ মুখার্জিকে ইন্ডিয়ান পিনাল কোডের 302 ধারায় দোষী সাব্যস্ত করেন বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের অতিরিক্ত ডিস্ট্রিক্ট সেশন জজ মালিশা গুরুম। আজ ওই দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানার সাজা ঘোষণা করেন মহামান্য বিচারক। আদালত সূত্রে খবর, গত ইংরেজি 11/11/2015 সালে বুনিয়াদপুর এলাকার বাসিন্দা সঞ্জিত শীল ও কুতুবুদ্দিন আহমেদের ওপর চড়া হয় সুমন ও পার্বণ। ছুরি দিয়ে আঘাত করা হয় সঞ্জিত শীল ও কুতুবুদ্দিন আহমেদকে, এমনটাই ছিল অভিযোগ। ঘটনায় সঞ্জিত শীল ও কুতুবুদ্দিন আহমেদ দুজনে গুরুতর আহত হয়। সঞ্জিত শীলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল হাসপাতালে রাতে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়, তবে বরাত জোরে বেঁচে যান কুতুবুদ্দিন। গত 12/11/2015 তারিখে মৃত সঞ্জিত শীলের বাবা ক্ষুদিরাম শীল বংশিয়ারি থানায় দায়ের করা মামলায় দীর্ঘ 10 বছর আইনি লড়াইয়ের পরে গত শনিবার সুমন সরকার ও পার্বণ মুখার্জিকে ইন্ডিয়ান পিনাল কোডের 302 ধারায় দোষী সাব্যস্ত করেন বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের অতিরিক্ত ডিস্ট্রিক্ট সেশন জজ মালিশা গুরুম। আজ সোমবার ওই দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানার সাজা ঘোষণা করেন মহামান্য বিচারক। আর একটু ক্লোজ হও। হ্যাঁ দাদা, বললাম যে আজকে কোন রায়ের কি ঘোষণা হলো? আজকে এটা সেশন 19/2016 একটা মামলা, যেটা এডিজে গঙ্গারামপুর বুনিয়াদপুরে ছিল, ট্রায়ালে ছিল। তার আজকে সাজা ঘোষণা করলেন ম্যাডাম, আমাদের এডিজে ম্যাডাম মাননীয়া মিনিস্টার। তো কত সালে হয়েছিল এটা? এই ঘটনাটা হয়েছিল 2015 সালে। বুনিয়াদপুরে রেস্ট অফিসের ওখানে হাজার হোটেল আছে, যে দোকান আছে, সেখানে একটা ঘটনা হয়েছিল 10/11/2015 তারিখে। তাহলে দুটোর দিন এই যে আসামি যাদের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো, এই হচ্ছে আপনার সুমন সরকার আর পার্বণ মুখার্জি, এরা দুইজন ছিল। আর যারা একজন মারা গেছে সঞ্জিত শীল, সেই ছিল, তার সঙ্গে তার একজন বন্ধু ছিল তৌফিউদ্দিন। তারা দুজনে ওখানে যাচ্ছিল, সেই সময় একজন কাছা গিয়েছিল, এই নিয়ে তোমাদের ঝামেলা হয়। তাতে এই যারা আসামি তারা এদেরকে মানে অতিরিক্ত চড়া হয় এবং তাদেরকে মারধর করে, এবং এই যে সঞ্জিত চাকু দিয়ে আঘাত করার ফলে সে গুরুতর আহত জখম হয়। তাকে প্রথমে রশিদপুর হাসপাতালে নিয়ে আসে, সেখানে তার চিকিৎসা হয় এবং তার ডাইং ডিক্লারেশনও হয়। ডাক্তার করে পরবর্তী তার অবস্থা গুরুতর হয়, তাকে মালদা মেডিকেলে রেফার করেন। সেখানে সঞ্জিত শীল মারা যাওয়ার পরের দিন ওর বাবা আপনার ক্ষুদিরাম শীল এটা অভিযোগ দায়ের করে মন্ত্রীখানায় 341, 326, 307, 34 এডিং সেকশন 302 এবং সেখানে এডিমিটার সেকশনটা আইও একটা মেশিন কাজ করে দিয়েছিল। এইগুলো একটা বিচার দীর্ঘদিন ধরে চলল, 2015 সাল থেকে চলছে। এটা গত শনিবার মাননীয় আদালত এদিকে ওনাদের দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে সাজা ঘোষণা হলো। কি সাজা ঘোষণা হলো? সাজা ঘোষণা হলো দুইজন আসামিকে যাবজ্জীবন জেল দেওয়া হলো এবং 50,000 টাকা করে ওনাদেরকে ফাইন দেওয়া হলো। 50,000 করে 1 লাখ টাকা, তার 50% মানে 25,000 টাকা করে 50,000 টাকা যিনি মারা গেছেন এফেক্ট কমপ্লেন ক্ষুদিরাম শীল, ওনার ফ্যামিলিকে দিতে হবে। যদি না দেয় তাহলে 6 মাসের আরও ওনাকে কারাদণ্ড। আপনার নাম দাদা? আমার নাম আলী হায়দার, প্রসিকিউশন সঙ্গে আমাদের সব প্রসিকিউশন আছেন। এই কেসটা প্রথম থেকে সাক্ষী করেছিলেন আমাদের সুব্রত চক্রবর্তী, উনি প্রিভিয়াস প্রসিকিউশনে ছিলেন। পরবর্তীকালে আমরা আর্গুমেন্টগুলো করি এবং আমাদের নেতৃত্ব পিপি সাহেব আছেন, চিরঞ্জীব মিত্র, সাহেব বাবু, তারপরে আপনার আছেন দিলীপ রায়, তারপরে শ্যামল পাল, এরা আছে। সবাই মিলে আমরা একজন হয়ে এগুলো কাজ করি, সবাই একে অপরকে আমাদের হেল্প করি এবং সেইভাবে আমরা করে আজকে আমরা আমাদের ফল পেয়েছি এবং এই মামলায় আমরা সাজা ঘোষণা হয়েছে। সেটা দেখি আপনারা খুশি? অবশ্যই খুশি। প্রশাসনের দিক থেকে আমরা নিজস্ব যে কাজকর্ম করেছি তার কর্মফল পেয়েছি। হাকিম ঠিকভাবে দেখেছেন এবং ঠিকভাবে সাজা ঘোষণা করেছেন, পরিচালনা করছেন, তাতে আমরা খুব সন্তুষ্ট এবং আমরা ভাবছি ভবিষ্যতে আরও যেন ভালোভাবে কেসগুলো আমরা প্রশাসন থেকে করতে পারি এবং সাজা দেওয়া যায়, তার জন্য আমরা সব রকম চেষ্টা করব। জয়দীপ মৈত্র রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।
পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।